আলোকিত এই সময়ে দাঁড়িয়ে আমরা যখন মানবতার জয়গান গাই, ঠিক তখনই গাজীপুরের কাপাসিয়ার এক নিভৃত পল্লীতে ঘটে গেল মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানানো এক কালরাত। যে অন্ধকারকে আমরা আইয়ামে জাহেলিয়াত বলে জানতাম, সেই একই কালো ছায়া যেন ভর করেছিল রাউতকোনা গ্রামের এক জীর্ণ ঘরে। নিজের রক্ত, নিজেরই সন্তানদের জীবন যখন বাবার ছায়ার আড়ালে বিপন্ন হয়, তখন প্রশ্ন জাগে, কোন আদিম আক্রোশ বা বিকৃত মানসিকতা মানুষকে এমন পৈশাচিক পথে পরিচালিত করে? কেন এই নৃশংসতা? কিসের লোভে একটি সাজানো বাগানকে এক নিমেষের শ্মশানে পরিণত করার পরিকল্পনা করা হলো? গোপালগঞ্জ থেকে আগত এই পরিবারটি এক চিলতে সুখের আশায় ভাড়া বাসায় বসত গড়েছিল, কিন্তু প্রতিবেশীদের চোখে সেই সুখ ছিল কেবলই মরীচিকা। স্থানীয়রা বলছেন, গৃহকর্তা ফোরকান মিয়ার সাথে তার স্ত্রীর প্রায়ই তীব্র পারিবারিক কলহ লেগে থাকত। এমনকি এই গল্পের আড়ালে লুকিয়েছিল এক গভীর বিশ্বাসভঙ্গ। ফোরকান তার শ্যালককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজ বাসায় নিয়ে এসেছিলেন, কিন্তু কে জানত সেই চাকরির প্রলোভন আসলে ছিল যমদূতের আমন্ত্রণ। শুক্রবারের সেই অভিশপ্ত রাতের গল্পটি শুরু হয়েছিল সেই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর ষড়যন্ত্র থেকে। পুলিশ ও গোয়েন্দাদের ধারণা, খাবারের সাথে কোনো চেতনা হারানো ওষুধ মিশিয়ে সবাইকে নিস্তেজ করার পর এই ভয়ঙ্কর তাণ্ডব চালানো হয়েছে। গল্পের সবচেয়ে লোমহর্ষক মোড়টি আসে ভোরের আলো ফোটার ঠিক আগে। এই ঘটনার প্রধান সন্দেহভাজন ফোরকান মিয়া পালিয়ে যাওয়ার পথে তার এক আত্মীয়কে ফোন করে বলেন, সব শেষ করে দিয়েছি। কি অদ্ভুত সেই স্বীকারোক্তি! পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কেবল রক্তস্নাত নিথর দেহগুলোই পায়নি, মরদেহের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাদক ও চেতনানাশকের আলামত পেয়েছে, যা প্রমাণ করে এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই আমরাইদ এলাকা থেকে ফোরকানের দুই ঘনিষ্ঠ সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তবে মূল সন্দেহভাজন ফোরকান এখনও পলাতক। তবে তাকে আইনের আওতায় আনতে তার মোবাইল লোকেশন ট্র্যাক করার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম। কেন তিনি এমন দাবি করলেন? তার গ্রেপ্তারি হয়তো উন্মোচন করবে এই বিভৎস কাহিনীর পেছনের আসল সত্য। কাপাসিয়ার সেই শূন্য ঘরটি এখন কেবলই এক বিষাদময় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। মানুষের ভেতরকার পশুতুল্য হিংস্রতা কি তবে সব সম্পর্কে ছাপিয়ে যায়? ফারহানা হক, ATN বাংলা।